দেখতে এগুলো কতটা সুন্দর লাগছে সেটা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন বন্ধুরা, একইভাবে কিন্তু সব জয়েন্টগুলো মুড়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার একই রকম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন ধরনের দুটো রেসিপি একই সাথে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আজ বানাবো আলু আর ডিম দিয়ে মুচমুচে স্ন্যাক্সের রেসিপি, তাও আবার একই পর্বে দুটো রেসিপি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি স্ন্যাক্সের জন্য ডোটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে এই বাটিটার মাপ করে 2 বাটি মতো ময়দা নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। তার সাথে ময়ানের জন্য দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তেলটা একটু বেশি করে দিলে তবে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মুচমুচে তৈরি করা যাবে। এবার প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এই দেখুন একদম হাতের মুঠোর মধ্যে ময়দাটা চলে আসছে। এই রকম করে ময়ানটা ভালো করে মেখে নিতে হবে। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। তাই একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি। খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্ত করেও কিন্তু মাখিনি। এবার ওপর থেকে সামান্য একটু তেল এভাবে মাখিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার আমি পুরটা তৈরি করার জন্য এখানে 3টে মাঝারি সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর সাথে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব অল্প কিছুটা কোচানো পেঁয়াজ আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আমার এখানে বেশি ছিল না বলে অল্প পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো আর নিয়েছি 1/2 চামচ মতো চাট মশলা। সব কিছুই একসাথে এখানে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই আলুটার মধ্যে থেকে আমি অল্প কিছুটা আলু একটা সাইডে রেখে দেব। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম একই রেসিপিতে দুটো রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি এই আলুটা এক সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এবার এই আলুর সাথে আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ডিম আর আলুটা আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু আমার স্ন্যাক্সের জন্য পুরো রেডি হয়ে যাবে। অন্যদিকে ময়দাটাও আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এবার ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু প্রথমে বললাম আমি 2 ধরনের স্ন্যাক্স বানিয়ে দেখাবো, তাই আমি এখানে কয়েকটা লেচি ছোট করে একটু বানাচ্ছি আর কয়েকটা লেচি বানাবো একটু বড় করে। এগুলো ছোট করে থাক, আর কয়েকটা বানাবো অল্প একটু বড় করে। এবার যে বড় সাইজের লেচিগুলো কেটেছিলাম তার থেকে একটা নিয়েছি আর অল্প কিছুটা ময়দা ছড়িয়ে এটা প্রথমে বেলে নিচ্ছি। একটু লম্বা করে এটা বেলে নিলে ভালো হবে। খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার কিন্তু খুব বেশি মোটা করেও বেলা যাবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সটা একদমই মুচমুচে তৈরি করা হবে না। তো দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি কিন্তু মোটাও হয়নি। এবার আলুর পুরটা এখানে মাঝ বরাবর দিয়ে এভাবে একটু লম্বা মতন করে নিচ্ছি প্রথমে। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে কিন্তু জিনিসটা কিভাবে বানাচ্ছি বুঝতে পারবেন।
এভাবে মাঝখানটায় লম্বা করে প্রথমে দিয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু করে কেটে দেব। ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন, বলে অতটা ভালো করে বোঝানো যাবে না। এবার এই সাইডটাও একই রকম করে কেটে নেব। কেটে নিয়েছি। এবার ওপরের দিকটা এইভাবে করে একটু মুড়ে নিচ্ছি। ভালো করে মুড়ে নিয়েছি। এবার একটার সাথে একটা এইভাবে দিয়ে দিতে হবে, ঠিক যেভাবে আমরা চুলে বিনুনি করি ওই রকম করে। আপনারা চাইলে কিন্তু একটু জল লাগিয়ে লাগিয়ে কাজটা করতে পারেন, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। এবার এক সাইডের একটা বেনি এভাবে দেব, আরেকটা এই রকম করে দেব, ঠিক যেভাবে আমরা চুলে বিনুনি করে থাকি ওই রকম করেই দিতে হবে। আবার অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আর খুলে যাবার সম্ভাবনাটা একদমই থাকবে না। করে এভাবে মুড়ে নিয়েছি। এবার এর নিচের দিকটা এভাবে একটু কেটে দেব, এতে করে একটা মাছের মতো ডিজাইন আসবে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এভাবে অল্প অল্প করে একটু কেটে দিচ্ছি, তাহলে কিন্তু একটা স্ন্যাক্স আমার রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে একই রকম করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাও লম্বা করে একটু বেলে নেব। এবার মাঝ বরাবর পুরটা দেব, খুব বেশি দেবার দরকার নেই, অল্প করে দিলেই স্ন্যাক্সটা বানাতে সুবিধে হবে। তো এরকম মাঝ বরাবর দেব, ওপর নিচটা এভাবে খালি রেখে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। এই সাইডেও জটা ভাগে কাটবেন, এদিকেও কিন্তু ঠিক তটা ভাগ করেই কাটবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর করে রেসিপিটা বানানো যাবে। এবার দেখুন আমি মুড়ে নিচ্ছি। প্রথমে ওপর দিকটা এভাবে মুড়ব। এবার এই দুটো দিক এইভাবে করে মুড়ে দিচ্ছি। আর প্রতিটা ভাজে অল্প করে একটু জল লাগিয়ে দিতে হবে, এতে করে কিন্তু আর ভাজার সময় খুলে যাওয়ার চান্সটা থাকবে না। তারপর ঠিক যেভাবে চুলে বিনুনি করি একটার ওপর একটা দিতে হবে। প্রতিটা ভাজে কিন্তু আপনারা অবশ্যই একটু করে জল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর খুলে যাবার ভয়টা থাকবে না। পুরোটাই কিন্তু বানিয়ে নিয়েছি, আর নিচের একটু পুরটা বেশি হয়েছে, বেরিয়ে যাচ্ছে, এখানটা একটু বার করে নেব আমি। এবার নিচের দিকটা অল্প করে একটু কেটে দেব। তো দেখুন বন্ধুরা, আরেকটা স্ন্যাক্সও কিন্তু আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এবার একইভাবে আমি আরও যে কটা আছে সেগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একইভাবে একটা স্ন্যাক্স কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে এগুলো কতটা সুন্দর লাগছে সেটা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আরেক ধরনের স্ন্যাক্সটা বানিয়ে নেব, তারপর একসাথে দুটোই ভেজে নেব। আরেকটা স্ন্যাক্স বানিয়ে নেবার জন্য আমি এখানেও আরেকটা সেদ্ধ ডিম নিয়েছি। এবার ডিমটাকে স্লাইস করে করে কেটে নেব। আমি যেহেতু একটা ডিম দিয়ে বানাবো সেজন্য একটু পাতলা পাতলা করে স্লাইস করছি, যাতে একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো পরিমাণে বানানো যায়। এবার আমি যে আগে একটা আলু মাখা আলাদা করে তুলে রেখেছিলাম, সে আলুটা এখানে মাঝ বরাবর দিয়ে এভাবে একটু চ্যাপ্টা মতো প্রথমে করে দিচ্ছি। এবার ওপরে একটা ডিম স্লাইস এভাবে দিয়ে দেব। তারপর এইভাবে পুরো সাইডটাই অল্প অল্প করে কেটে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন, বলে কিন্তু এগুলো ভালোভাবে বোঝানো কখনোই সম্ভব নয়। এইভাবে কেটে নিলাম। এবার প্রথমে একটা সাইড এইভাবে তুলে ওপরটায় দিয়ে দেব, আর প্রতিটা দিকে অল্প অল্প করে জল লাগিয়ে দিতে হবে।
না হলে কিন্তু ভাঁজগুলো ভাজার সময় খুলে যাবে। এবার প্রতিটা ভাঁজ এভাবে একটা হাতে টানবো আর আরেকটা ওপর থেকে লাগিয়ে দেব, তাহলেই কিন্তু সুন্দর করে গোল একটা ডিজাইন ফুলের মতো এসে যাবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। অবশ্যই করে কিন্তু জল লাগাবেন, তা না হলে যেই ভাঁজটাতে জল লাগবে না সেটা কিন্তু ভাজার সময় খুলে যাবে। আর এইভাবে একটু গর্ত মতো করে দেব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল। এবার প্রতিটা ভাঁজে আমি অল্প অল্প করে জল লাগিয়ে দিচ্ছি আর একইভাবে ভাঁজগুলো এইভাবে মুড়ে নেব। আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এবার স্ন্যাক্সগুলো ভেজে নেবার জন্য এখানে আমি তেলটা হালকা করে গরম করে নিয়েছি। খুব হাই ফ্লেমে তেলটা গরম করা কিন্তু যাবে না। এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে কিন্তু অনেক বেশি মুচমুচে করে তৈরি করা যাবে। দেখুন বন্ধুরা, একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু দুটো পাশই সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এক এক করে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো আমি ভেজে নিচ্ছি। তেল তো আগের থেকে গরম আছে, এবার একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। স্ন্যাক্স তো আমি রেডি করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিই কতটা খাস্তা তৈরি হয়েছে। এই দেখুন ভেতর থেকে একদম পুরে ঠাসা আর কতটা মুচমুচে। আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। এরকম টিফিন যদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন বা বড়দেরকেও বিকেলে হোক বা সন্ধেবেলায় দেন, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। দেখলেন তো, বানানো একদমই ঝামেলা নেই, খুব সহজে বানানো হয়ে যায় আর দেখতে কতটা আকর্ষণীয়। দেখুন বন্ধুরা, সবগুলোই ভেজে তুলে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে। এই দেখুন, আর ভেতর থেকে একদম পুরে ঠাসা। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। আপনারা কিন্তু রেসিপিগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।